তুমি কতক্ষণ হলো আসছো এখানে? আরে এই তোমার আসার সময় হলো। আমি এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তুমি জানো? আরে আমি বাড়িতে মাকে বলে এসেছি কোচিং ক্লাসে যাচ্ছি। আমার বাবাকে তুমি চেনো? ও যা ঢেমনচোদা লোক, ও যদি খোঁজ করতে করতে চলে আসে এখানে না, আমার ভবলীলা শেষ করে দেবে একবারে। সরি ফান্টু, তুমি এত রাগ করো না। আরে তোমার দাদাকে তুমি তো চেনো, বলো? তোমার দাদাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ির থেকে বেরোতেই তো আমার লেট হয়ে গেল। আমি কি করব বলো? ঠিক আছে হয়েছে, চলো এখানটাতে এসে একটু বসি, দুজনে গল্প করে আসো। বুঝলে বৌদি, তোমার জন্য না আমি একটা শায়রি লিখেছি। কি শায়রি গো ফান্টু, আমাকে বলবে না তুমি? ও একটা বিরাট শায়রি, তুমি শুনলে না হাসতে হাসতে পাগল হয়ে যাবে। বলো না ফান্টু, আমাকে বলো বলো। শুনবে বৌদি? শোনো তাহলে। তুমি আমার মন্টু সোনা, আমি তোমার ফান্টু সোনা। তুমি না ভীষণ দুষ্টু আছো। আরে ফান্টু ছাড়ো আমাকে, তুমি না খুব দুষ্টু আছো। ছাড়ো ফান্টু, কেউ দেখে ফেলবে, ছাড়ো আমাকে। আরে বৌদি, এই তো তুমি বললে আমি ভীষণ দুষ্টু আছি, তাহলে একটু দুষ্টুমি করছি, তুমি চুপ করে বসে থাকো তো, কেউ দেখতে পাবে না, তুমি চুপচাপ বসে থাকো। আরে বাস, এটা তো ফান্টুর মতন মনে হচ্ছে। হ্যাঁ, এটা ফান্টুই। সঙ্গে ওই মেয়েটাকে, ওটা তো আমাদের ঘরের বৌদি তো না। এই বাবা, ফান্টু অন্য মেয়ে ছেলের সাথে বসে আছে। আরে ওরা কি কথাবার্তা বলছে একটু শুনতে হচ্ছে তো। বৌদি, আমি অনেকদিন ধরে না একটা কথা ভাবছি, বলবো তোমাকে? হ্যাঁ বলো না, কি কথা বলো? জানো তো বৌদি, এখানে না কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না। আরে বাড়িতে গেলে বাপের জ্বালা, তার উপর বউ সারাদিন খ্যাচ করেই চলেছে, আর ভালো লাগছে না, জানো তো? তুমি আমার সাথে চাঁদে যাবে? আমি না অনেকদিন ধরে ভাবছি চাঁদে যাওয়ার একটা ভালো পরিকল্পনা করেছি, তুমি আমার সাথে যাবে? আরে এরকম ভাবে সাধারণ মানুষ চাঁদে যেতে পারে নাকি? ওখানে যে খাবে কি? ওখানে তো কিছুই পাওয়া যায় না, না খেতে পেয়ে তো মরে যাব। আরে বৌদি, তোমাকে এইসব কিছু চিন্তা করতে হবে না, আমি সব প্ল্যানিং করে রেখেছি। কিভাবে যাব, কি খাবো, সব প্ল্যানিং আমার করা রয়েছে। তুমি শুধু আমার পাশে থেকো বাস। আমি তো নয় পাশে থাকবো, কিন্তু তুমি আমাকে বলো তো কিভাবে যাবে? আরে বৌদি, কিভাবে আবার যাব? একদম সিম্পল। আরে এইসব আইডিয়া ফান্টুর মাথাতে আসে, তাছাড়া আর কারোর মাথাতে এরকম আইডিয়া আসবে না, ঠিক আছে? আরে হতে পারে আমি মাধ্যমিক ফেল, কিন্তু এইসব দিক থেকে আমি সবার আগে। আরে বৌদি শোনো তাহলে। আরে ভারত থেকে এই কিছুদিন আগে চন্দ্রযান 3 ছেড়েছিল না? আরে সেটা তো সাকসেস হবে, চাঁদে পৌঁছেছে। এরপর ভারত থেকে চন্দ্রযান 4 ছাড়বে আবার, তখন সেটাও সাকসেস হবে, পৌঁছবে। আমি করব কি, আমি প্যারাশুটের দড়ি 1 রোল কিনে নিয়েছি। যখন শুনতে পাবো চন্দ্রযান 4 এর জন্য তৈরি চলছে, তখন আমি কি করব, রাত্রেবেলা চলে যাব, যে চন্দ্রযান 4 এর সাথে দড়িটাকে ভালোভাবে বেঁধে নেবো। আর তোমাকে আমি ফোন করে দেবো, তুমি ঠিক টাইমে চলে আসো, বাস দুজনে আচ্ছা করে ভালোভাবে বেঁধে দেবো, বাস দিয়ে দেখবে চন্দ্রযান 4 ছেড়ে দেবে, আমরাও দেখবে হাওয়াতে ভেসে ভেসে চাঁদে পৌঁছে যাব। আর তুমি কিন্তু মনে করে ওই ব্যাগে মুড়ি আর কিছু চপ আর ওই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাগ ভরে নিয়ে চলে আসো, আমিও নিয়ে চলে আসবো ব্যাগে করে, ঠিক আছে? মাকে বলবো বেশি করে মুড়ি টুড়ি বেঁধে দিতে, নিয়ে চলে আসবো, দিয়ে দুজনে মিলে হাওয়াতে প্রেম করতে করতে চাঁদে পৌঁছে যাবো। কখন যে পৌঁছে যাবো বুঝতেই পারবো না। কেমন বলো আইডিয়া? সেটাই ব্যবস্থা করো। বৌদি, তুমি আমাকে বলছো তাড়াতাড়ি যাওয়ার জন্য? আরে তুমি কষ্ট থাকবে সেটা আমি দেখতে পারবো না। আমি কালকেই যাবো মোদিজির সাথে কথা বলতে, চন্দ্রযান 4 কবে ছাড়বে। আমি কালকেই যাব, তুমি টেনশন করো না, বুঝলে? ঠিক আছে ফান্টু, আজকে আমাকে যেতে হবে। তোমার দাদা আবার বাড়ি চলে আসলে যদি না আমাকে দেখতে পায়, তাহলে বাড়ি মাথায় করবে, ঠিক আছে? আমাকে আজকে যেতে হবে, পরে আবার দেখা করবো, ঠিক আছে? চলো বাড়ি চলো। আচ্ছা, তাহলে তোদের এই পরিকল্পনা চলছে, হ্যাঁ? চাঁদে যাবি? তাহলে তুই যদি চাঁদে চলে যাবি, আমার এত সুন্দর ফুটফুটে বৌদিটা, তাকে বিয়ে করলি কিসের জন্য? আমার এত সুন্দর ফুটফুটে বৌদিটার কি হবে, হ্যাঁ? তো চাঁদে আমি যা বার করছি, থাম, আমি কাকুর কাছে যাই, সব বলবো। দাঁড়া, তো চাঁদে যাচ্ছে, তোকে থাম। উত্তম মধ্যম খেলাবে যখন, ওই চাঁদে যাওয়ার ভূত এমনিই নেমে যাবে। কাকুকে যে সব খবর দিয়ে যাই। রে সত্যি বৌদি, তুমি এখনই চলে যাবে? তুমি তো এই আসলে, তুমি বলো। না গো ফান্টু, আজকে আমাকে যেতে হবে। মা, আমি কোচিং ক্লাস থেকে চলে এসেছি, আমাকে খেতে দাও তাড়াতাড়ি, আমার খিদে পেয়েছে প্রচুর। আরে সুরে বাচ্চা, তুই কোচিং ক্লাসে গেছিলিস না কোথায় গেছিলিস? সত্যি কথা বল। তোমার এত সন্দেহ কেন বলো তো? তুমি কি মানুষটা কোনোদিনও পাল্টাবে না? তোমার কি সবসময় আমাকে নিয়ে সন্দেহই করতে হয়? আমি কোচিং ক্লাসে যাইনি তো আমি কোথায় গেছিলাম? কি হয়েছে রে বাবু, কি হয়েছে? তুই বাড়িতে আসতে না আসতে তোর বাবা আবার শুরু করে দিয়েছে। দেখো না মা, আরে আমি বাড়িতে আসতে না আসতে বাবা আবার শুরু করে দিয়েছে। আমি তোমাকে বলে গেলাম কোচিং ক্লাসে যাচ্ছি, দেখো না বাবা আমাকে কেমন করে বলছে, উল্টো পাল্টা যাই তাই করে বলছে আমার নামে। ছাড় তো বাবু, তোর ওই ঢেমনচোদা বাপের কথা ছাড়, তুই চলে আয়, তোর খেতে লেগেছে, তোকে খেতে দিচ্ছি, তুই খেয়ে নিবি, আয়।
মা তুমি জানো তোমার ছেলে এখন কোথা থেকে আসছে? তোমাকে তো বলে গেছিল কোচিং ক্লাসে যাচ্ছে। ও কিন্তু আদৌ কোচিং ক্লাসে যায়নি। ও কোথা থেকে আসছে ওকে ভালো করে জিজ্ঞেস করো, সত্যি কথা বলতে বলো, নাহলে কিন্তু ওর কপালে কেলান নাচছে। এই তোর আবার খুব তেজ লো, দেখবি তো তেজ কাটিয়ে দেবো, দেখবি। আরে এই সুরের বাচ্চা, চোরের মায়ের বড় গলা দেখাচ্ছিস। লোকের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে এসে এখানে এসে বলছিস কোচিং ক্লাস থেকে আসছিস। তবে রে শালাকে। আরে সুরের বাচ্চা, তুই কি মনচাঙ্গা পার্কে কি করছিলি? তোর কি কোচিং ক্লাস এখন মনচাঙ্গা পার্কে হচ্ছে নাকি? এই তুমি একটু চুপ করো তো, ছেলেটা খিদের জ্বালায় মরছে আর তুমি ছেলেটাকে বকছো। এই গিন্নি, তুমি একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। তোমার লাইফ এই ছেলেটা মাথায় উঠেছে। ওই ছেলেকে আবার নিচে নামিয়ে দেবো, তুমি দেখো। তুমি জানো তোমার ছেলের পরিকল্পনা কি চলছে? তোমার ছেলে নাকি চাঁদে যাবে, লোকের মেয়েকে নিয়ে চাঁদে যাবে বলছে। এখানে কোথাও শান্তি পাচ্ছে না, বাড়িতে শান্তি পাচ্ছে না, বউয়ের কাছে শান্তি পাচ্ছে না। চাঁদে চলে যাবে, চাঁদে নাকি শান্তি আছে। বাবা তোমার ছেলেকে তুমি ঘাকতে দাও, তাহলে দেখবে চাঁদে যাওয়ার পর মাথা থেকে নেমে গেছে। শালা সুরের বাচ্চা, একটা মেয়ে হয় না? অল্প বয়সে পাগলো বল, তার দুঃখ চিরকাল। ওরা অল্প বয়সে বিয়ে করে নিয়েছে, আবার একটা মেয়ে নিয়ে শখ মিটছে না, আবার একটা অন্য মেয়ের সাথে লটর পটর, আবার চাঁদে যাবে। তোকে বলা চাঁদেই পাঠাচ্ছি, কেলিয়ে দেখ। তবে রে শালাকে। মামা তোমাদেরকে এইসব কথা কে বললো বলো তো আগে? হ্যাঁ, বাবা খেপে গেছে, কেনাকার কথা শুনে বাবা দেখো না খেপে গিয়ে আমাকে যাই তাই বলছে। তুমি বাবাকে বোঝাও বলে দিচ্ছি, নাহলে কিন্তু আমি কেলিয়ে দেবো। দেখো তুমি ছেলেটাকে কেন যাই তাই করে বলছো? তোমাকে এইসব কথা কে বললো বলো তো? হ্যাঁ, ছেলেটা খিদের জ্বালায় মরছে আর তুমি ছেলেটাকে বকছো। তোমার হচ্ছে যত সব। ছেলেটাকে একদম বকবে না বলে দিচ্ছি, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার ছেলেকে আমি যাই তাই করে বলছি, তুমি এটাই দেখতে পাচ্ছ। আর তোমার ছেলে যে আমাকে কেলাবে বলছে, হ্যাঁ, ছেলে হয়ে বাপকে কেলাবে, সেটা তুমি দেখতে পাচ্ছ না। তোমার ছেলে লাইফে অনেকটা মাথায় উঠে গেছে, এবার এই জন্য চাঁদে যাবে বলছে। ওকে আমি চাঁদেই পাঠাবো, কেলিয়ে চাঁদে পাঠাবো। তবে রে শালাকে। মা আমি ভালো কথা বলে দিচ্ছি, তোমার স্বামীকে তুমি আটকাও, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমাকে খেলাতে আসবে বলছে, আমাকে একবার খেলিয়ে দেখো, দেখো আমি কি করি। শালা সুরের বাচ্চা, এইটুকু ছেলে গলা টিপলে দুধ বেরোবে। অল্প বয়সে বিয়ে করে নিয়েছে, নিজেকে মনে করছে আমি মরদ। তোর মর্দাঙ্গিনী বার করছি তুই। লাবড়া দাঁড়া, তোকে আমরা কেলিয়ে চাঁদে পাঠালে তবে আমার শান্তি হবে, আর তুই চাঁদে গেলে তোরও শান্তি হবে। তবে রে শালাকে। এলে ভাঙচুর, চাঁদে যা, চাঁদে যা। তোর বড় লাফানি, হ্যাঁ, একটা মেয়ে হচ্ছিল না। কেলিয়ে তোর ঠেঙা তো ভাঙে দেবো, দেখো চাঁদে যেতেও পারিস না। বাবা বাঁচাও বাঁচাও, এই খেলাতে লোকটার হাত থেকে আমাকে বাঁচাও, মা বাঁচাও, আমাকে একদম সহ্য করতে পারে না যখন তখন উঠতে বসতে কথা শোনায়। এই জন্য আজকে সুযোগ পেয়েছে কেলিয়ে দিচ্ছে। বাবা আমাকে বাঁচাও, মা বাঁচাও। তোকে কে বাঁচাবে আজকে আমার হাত থেকে? হ্যাঁ, তুই যার সাথে একদম ফষ্টি নষ্টি করে এসছিস তাকে ডাক, তোকে সে এসে বাঁচাবে। এইলে আমাকে বাঁচাও রে, কে আছে আমাকে বাঁচাও, বাঁচাও।